অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মে 2024 কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কেরিয়ার, চাকরি বা ব্যবসা কেমন যাবে, তাদের সন্তান ভাগ্য বা সন্তান প্রাপ্তির যোগ আছে কিনা, তাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে, এই সব নিয়েই কিন্তু আমার আলোচনা। তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং কন্যা রাশির যেমন অনেক ভালো দিক আসছে এই মে 2024, আবার কিছু সমস্যাও থাকছে। সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে কী রেমিডি রয়েছে এই ভিডিওর শেষে আমি কিন্তু আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। তাই ভিডিওটি পুরোপুরি দেখার জন্যে অনুরোধ করলাম। এই কন্যা রাশি কিন্তু কালপুরুষের ষষ্ঠ রাশি। আর এই কন্যা রাশির মে 2024 সাপেক্ষে প্রথমেই বলি গোচর ফল। কন্যা রাশির নবমে 12 বছর পর এই দেবগুরু বৃহস্পতির অবস্থান। আর কন্যা রাশির ষষ্ঠে অবস্থান করছে পঞ্চমপতি ও ষষ্ঠপতি শনি স্বক্ষেত্রী হয়ে। আর কন্যা রাশির সপ্তমে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ কিন্তু তৈরি হচ্ছে। আর 11ই মে পর্যন্ত বুধ কিন্তু সপ্তমে থাকছে কন্যা রাশি। তারপরে সেই বুধ অষ্টমে গোচর করবে এবং মাসের প্রথমেই কন্যা রাশির অষ্টমে উচ্চস্থ রবি এই কন্যা রাশির দ্বাদশপতি এবং শুক্রের অবস্থান। এই শুক্র কন্যা রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং নবমপতি। আর 19 মে এই শুক্র কিন্তু এদের নবমে প্রবেশ করবে। আর 14 মে পর রবি কিন্তু এদের নবমে গোচর করবে। তাহলে অষ্টমে 11ই মের পরে বুধের অবস্থান। সুতরাং প্রথমে আমি আসছি স্বাস্থ্যের বিষয়ে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেট কিন্তু অনেক কমে যায়। ফলে আমাদের সব কিছুতেই যেন একটা বাধা চলে আসে। তাই স্বাস্থ্যের ব্যাপারটা ভাইটাল। এই কন্যা রাশির মে 2024-এ স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্যের বিষয়ে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। বিশেষ করে আপনাদের বাইক সাবধানে চালানো উচিত, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা উচিত, না হলে কোনো চোট আঘাত, রক্তপাত ঘটার যোগ আছে। এছাড়া চর্মরোগ, অ্যালার্জি, নাক কান গলার সমস্যা দেখা দিতে পারে। এমনকি অস্থি রোগ, কোমর থেকে পায়ের পাতায় পেন, স্পন্ডিলাইটিস, ব্যাক পেন, এইসব সমস্যাও কিন্তু আসতে পারে এবং পেটের সমস্যা দেখা দিতে পারে। সেই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। নিয়মিত খাদ্যাভ্যাস করা, সুষম আহার ও বিশুদ্ধ পানীয় গ্রহণ করা, আর হাঁটাচলা ও যোগব্যায়াম করার প্রয়োজন কিন্তু রয়েছে। স্বাস্থ্যের বিষয়ে আপনাদের দৃষ্টিপাত করা অবশ্যই উচিত হবে। শিক্ষার ক্ষেত্রে আমি বলবো আপনাদের চতুর্থপতি বৃহস্পতি সে কিন্তু নবমে মাসের প্রথম থেকেই থাকছে এবং আপনাদের পঞ্চমপতি ও ষষ্ঠপতি শনি এর ষষ্ঠে কিন্তু অবস্থান করছে। আপনাদের নবমপতি শুক্র 19 মের পরে নবমে গোচর করছে। ফলে আপনাদের কিন্তু শিক্ষার জায়গা আকর্ষণীয় হতে চলেছে এই মে 2024। যারা বিদেশে শিক্ষা করতে চাইছেন তাদের কিন্তু ইচ্ছা ফুলফিল হবে। তারা ভালো জায়গায়, যারা ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, যারা কোনো স্ট্রিমে ভর্তি হতে চাইছেন তাদের কিন্তু সেই সুযোগটা আসবে। যারা ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এবং মেডিকেল পড়াশুনো করছেন তাদের জন্য কিন্তু ভালো সময় রয়েছে। যারা কোনো আর্টিস্টিক কাজকর্মের সঙ্গে যুক্ত, সঙ্গীত, অভিনয়, বাদ্যযন্ত্র বাজান বা মেকআপ আর্টিস্ট, বিউটি পার্লারের সাথে যুক্ত বা জিম, ফ্যাশন ডিজাইনার, তাদের কিন্তু এই সময়টা ভালো হতে চলেছে। সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের এই মে 2024 কিন্তু ভালো হবে। আর্থিক উন্নতির যোগ কিন্তু আপনাদের রয়েছে, কারণ আপনাদের এখানে
দ্বিতীয় আপনাদের কিন্তু দৃষ্টি থাকছে বুধের অষ্টম থেকে দ্বিতীয় এবং রাশির অধিপতি তার কিন্তু দৃষ্টি থাকছে এবং শুক্রের দৃষ্টি থাকছে আপনাদের দ্বিতীয়। তারপরে আপনাদের শুক্র আপনাদের নবমে গোচর করবে 19শে মের পর। আপনাদের আর্থিক ক্ষেত্র কিন্তু অনেকটা স্থিতিশীল হবে, যদিও আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে, তার জন্যে ব্যয়ও কিন্তু আপনাদের হবে। আর্থিক উন্নতি যেমন হবে তেমন ব্যয় হবে, খরচ আপনাদের হবে, সেভিংস কিন্তু ভালো নয়। তবে আর্থিক জায়গা আপনাদের সচ্ছল থাকবে, বিভিন্ন সোর্স থেকে আপনাদের অর্থ আসবে, ফলে আপনাদের সব কাজ কিন্তু হয়ে যাবে, কোনো কাজে কিন্তু কোনো বাধা আসবে না, এ কথা কিন্তু বলা যায়। আর আপনারা যারা অনেকদিন ধরে সন্তানের চেষ্টা করছেন, বিবাহিত দম্পতি, তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, বিশেষ করে পুত্র সন্তান হওয়ার যোগ এই সময় কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তবে ব্যক্তিগত জন্মচার্ট অবশ্যই বিচার্য। আর আপনাদের যারা প্রেমের ক্ষেত্রে সাফল্য আসছিল না, তাদের কিন্তু পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য নতুন প্রেম হতে পারে এবং প্রেম আপনাদের বিবাহে কনভার্ট হতে পারে। এই সময় আপনাদের অনেক বিবাহের যোগাযোগ কিন্তু আসতে পারে। তবে এই বিবাহ যে এই সম্বন্ধগুলো আসবে সেগুলো জটক বিচার করে দেখা উচিত, কারণ এই সময় বিবাহ কতটা ভালো হবে এই সময় বিবাহ করলে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ সপ্তমে রাহুর অবস্থান এবং মঙ্গলের অবস্থান অঙ্গারক দোষ ক্রিয়েট হয়ে আছে। এই সময় বিবাহ করলে যে খুব শুভ হয় এমন কিন্তু নয়, অনেক খারাপ সম্পর্ক কিন্তু এই সময় এনে দেয়। সে বিষয়ে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, জটক বিচার করে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু এই সময় বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। আদারওয়াইজ আপনাদের কিন্তু এখন বিয়ের ব্যাপারটা স্থগিত রাখাই উচিত। আর আপনাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু থাকবে, কারণ দশমপতি আপনাদের প্রথমে সপ্তমে থাকছে, রাহু বুধ দোষ তৈরি হচ্ছে, বুধ মঙ্গল থাকছে। ডিসিশন মেকিংয়ে আপনাদের 11ই মে পর্যন্ত খুব সমস্যা হবে। 11ই মের পর থেকে কিছুটা ডিসিশন মেকিংয়ে আপনাদের শুভ বুদ্ধির উন্মেষ হবে, আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে। কেতু আপনাদের রাশিতে আছে এবং রাহু সপ্তমে থাকার জন্য আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে, শুভ চেতনা সুবুদ্ধি এগুলো থাকবে। কিন্তু 11ই মে পর্যন্ত বুধ যেহেতু রাহু যুক্ত থাকছে, আপনাদের বুদ্ধির কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নাশ হবে, আপনাদের সঠিক ডিসিশন সবসময় নাও হতে পারে। সুতরাং আপনারা পরামর্শ করে কারোর সাথে আপনারা কিন্তু এক ডিসিশন নেবেন, না হলে কিন্তু আপনাদের সমস্যা তৈরি হতে পারে। তাই কর্মক্ষেত্রে যে সমস্যা নেই এরকম বলা যায় না, কিন্তু আপনারা চেষ্টা করলে সেই সমস্যাগুলোকে অনেকটা অ্যাভয়েড করতে পারবেন। তারপরে শুক্র আপনাদের যখন নবমে গোচর করবে 19শে মের পর, তখন আপনাদের আরও ভাগ্যের জায়গা সাপোর্ট পাবেন, ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু আপনাদের থাকবে, আর্থিক উন্নতি হবে। তবে এই মাসে আপনাদের চাকরির পরিবর্তন করা ঠিক হবে না, কারণ এই সময় চাকরি পেলে খুব যে ভালো হবে সেটা কিন্তু বলা যায় না, অনেক সময় আপনাদের ভুল ডিসিশনও হতে পারে। কর্মক্ষেত্রে অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন, মাথা গরম করবেন না, কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তাহলে আপনাদের সমস্যা তৈরি হতে পারে। আর ব্যবসার ক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে, আপনারা কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনারা কিন্তু ভেবে চিন্তে করবেন, পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনাদের সমস্যা হবে, কারণ সপ্তমে মঙ্গল রাহুর অঙ্গারক দোষ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের মাঝে মাঝে অর্থ আসবে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যাও তৈরি হতে পারে, সে বিষয়ে আপনাদের মনোযোগ দিতে হবে। আর দাম্পত্য জীবনে আপনাদের কিন্তু খুব একটা যে সুখ আছে এটা বলা যাচ্ছে না, কারণ দাম্পত্য সুখে বাধা কিন্তু এখানে পূর্ণ মাত্রায় পরিলক্ষিত হচ্ছে, কারণ আপনার স্ত্রীর সাথে মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, এমনকি স্ত্রীর স্বাস্থ্যহানি, স্ত্রীর হঠকারী সিদ্ধান্ত, এইসবগুলো কিন্তু আসতে পারে, সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের দম্পতির সঙ্গে আধ্যাত্মিক ভ্রমণ বা কোনো ধর্মস্থানে ভ্রমণ এগুলো দেখা যাচ্ছে, বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ আপনাদের দেখা যাচ্ছে, কোনো ধর্মীয় অনুষ্ঠান আপনারা যোগ দিতে পারেন, এটাও আপনাদের রয়েছে। আর আপনাদের কর্মসূত্রে ভ্রমণ বা এমনি আপনাদের কোনো ভ্রমণ কিন্তু দেখাচ্ছে, আপনাদের যোগাযোগ আগের থেকে ভালো হবে, আপনাদের ভালো মানুষের সান্নিধ্যে আপনারা আসতে পারবেন, আপনারা সদ্গুরুর পরামর্শ পেতে পারবেন,
আপনাদের সব দিক থেকে একটা সফলতা দেখা যাচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু থাকবে। অবস্টাকেলকে ওভারকাম করে আপনাদেরকে কিন্তু এগিয়ে চলতে হবে। আপনাদের উদ্যম বাড়বে, মানসিক শক্তি বাড়বে, এগুলো কিন্তু আপনাদের বাড়বে। আপনাদের সন্তানদের পড়াশুনোর জায়গা, তাদের চাকরি প্রাপ্তির যোগ থাকলে সেই জায়গা ভালো হবে। আপনাদের মায়ের জায়গা, পারিবারিক জায়গা, এইসব জায়গাগুলো কিন্তু অনেক ডেভেলপমেন্ট হবে। আর আপনারা যারা সম্পত্তি কিনতে চাইছেন তাদের এই মাসটা একটু ওয়েট করে যান, কারণ আপনাদের এই মাসে যদি কোনো সম্পত্তি কিনতে চান বা কোনো বাড়ি কিনতে চান তাহলে কিন্তু দলিল কাগজপত্র ঠিকঠাক দেখে নেবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাদের কিন্তু একটু চিন্তা করে তবেই কিন্তু আপনাদের ডিসিশন নিতে হবে, না হলে সমস্যা তৈরি হতে পারে। কন্যা রাশির এই মে 2024 কিছু যেমন সমস্যা রয়েছে, আবার কিছু ভালো দিকও রয়েছে। তাই আপনাদেরকে বলবো প্রতিদিন বুধের বীজ মন্ত্র পাঠ করুন 5 বার। ওং ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। আর গণেশজিকে 21টি দূর্বা এবং লাড্ডু অর্পণ করুন, বা আপনারা গোল সুপারি একটু সিঁদুর দিয়ে লাল সুতো জড়িয়ে আপনারা গণেশজির উদ্দেশ্যে অর্পণ করতে পারেন, শুভ ফল পাবেন। আর আপনারা শরীর নিয়ে সতর্ক থাকবেন, নিয়মিত খাদ্যাভ্যাস করুন। সবুজ রং, সাদা রং, নীল, আকাশি রং, হলুদ, সোনালি রং আপনারা বেশি ব্যবহার করুন, আপনাদের জীবনে সফলতা আসবে। আর কালো, ধূসর, ক্রিম, গোলাপি এইসব রং কম ব্যবহার করুন, তাহলে আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে। আর আমি পিএইচডি, গেট নেট সেট কোয়ালিফাইড, ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। অন্য অন্য প্রফেশনের মতো এই প্রফেশনকে সততা ও সত্যতার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। কোনো মিথ্যা ও ছলচাতুরির এখানে কিন্তু আমি প্রশ্রয় দিইনি। তাই সঠিক পরামর্শ পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। আর ফ্রিতে একটা কোশ্চেন আমার হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে করতে পারেন। আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে প্রোভাইড করব, তবে আপনাদের কিন্তু ওয়েট করতে হবে, না হলে কিন্তু আপনাদের সমস্যা হবে। কারণ আমি ওয়েট না করতে পারলে কিন্তু হবে না, কারণ অনেকেই তো আমার কাছে রিকোয়েস্ট করে, তা সবাইকে একে একে এই সার্ভিস প্রোভাইড করতে হয়। তাছাড়া অনলাইনে এবং আমার কাছে চেম্বারে এসে অন্য অন্য অ্যাস্ট্রোলজাররা ভিড় নেয়, তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে ডিটেল হরস্কোপ আমার থেকে পেয়ে যাবেন। হ্যান্ড রিটেন রিপোর্ট দিয়ে অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে না, ডিটেল অ্যানালিসিস করে আমি দিই। আমার সঙ্গে পরিচয় হলে আপনারা বুঝতে পারবেন আমার মধ্যে কতটা সততা আছে, সত্যতা আছে, এই পেশাকে আমি কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। যাই হোক, কন্যা রাশির মানুষের জীবন মে 2024 সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। এবং আমি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি।